হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এপ্রিলের গরম থেকে এসকেপ রুট খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম 5 দিনের ছুটিতে দার্জিলিং। আমাদের ট্রেন ছিল বোলপুর স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস। এটি বোলপুর স্টেশনের টাইম সকাল 7:45। ট্রেনটি হাওড়ায় ছাড়ছে সকাল 5:55 আর বোলপুরের টাইম সকাল 7:45। দুপুরের লাঞ্চ আমরা বন্দে ভারতেই করেছিলাম। বন্দে ভারতে খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। দুপাশের দৃশ্য দেখতে দেখতে যেতে বেশ লাগছিল। এনজেপির কাছাকাছি এলে দুপাশের দৃশ্য আরও সুন্দর লাগছিল। আমরা দেখতে পাচ্ছিলাম দুপাশে সুন্দর চা বাগান। আমাদের ট্রেন এনজেপি পৌঁছালো নির্ধারিত সময়ে দুপুর 1:30 নাগাদ। এনজেপি থেকে আমরা একটি রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম। ওই গাড়িতে করে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এনজেপি স্টেশনের বাইরেই দার্জিলিং যাওয়ার গাড়ি পাওয়া যায়। আমরা একটি রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 2,500 টাকা এনজেপি স্টেশন থেকে আমাদের হোমস্টে অবধি। এছাড়া শেয়ার্ড গাড়িও পাওয়া যায়। দার্জিলিং যাবার পথে আমরা মাঝে একটি ধাবাতে ব্রেক নিয়েছিলাম, সেখানে আমরা চা খেয়েছিলাম। এনজেপি ছাড়িয়ে একটু উপরে উঠতেই দুপাশের দৃশ্য অসাধারণ লাগছিল। যাবার পথে কার্শিয়াংয়ের কাছে আমরা টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম। বিকাল 5:30 নাগাদ আমরা হোমস্টেতে পৌঁছালাম। হোমস্টের ব্যালকনি থেকে বাইরের ভিউটি দারুণ লাগছিল। রাত্রের ভিউটি আরও অসাধারণ লাগছিল। মনে হচ্ছে পাহাড়ের গায়ে কারা যেন অসংখ্য বাতি জ্বালিয়ে দিয়ে গেছে। সেদিন সন্ধ্যেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং মেলে। ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমাদের খুদে বন্ধুর সাথে। দিনটি রবিবার থাকায় দার্জিলিং মেলে বেশ ভালোই ভিড় ছিল। পরের দিন সকালে প্রথম গন্তব্য ছিল বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ দেখার পর আমরা চলে গেছিলাম ঘুম মনেস্ট্রিতে। আমাদের হোমস্টে থেকে বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি এই দুটো জায়গা দেখতে গাড়িতে ভাড়া পড়েছিল 1200 টাকা। ঘুম মনেস্ট্রির পরিবেশটি খুবই সুন্দর, শান্ত।
ঘুম মনেস্ট্রিতে গিয়েও আমাদের সাথে দেখা হয়ে গেছিল দুই খুদে বন্ধু। ওই একই পথে আরও একটি মনেস্ট্রি আছে, যেটি ডালি মনেস্ট্রি, তবে এটি সোমবার বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম রক গার্ডেনে। রক গার্ডেনে ভাড়া আলাদা পড়েছিল। রক গার্ডেন যাওয়ার জন্য অতিরিক্ত 1100 টাকা ভাড়া আমাদের লেগেছিল গাড়িতে। রক গার্ডেন থেকে ফেরার পথে একটি ছোট্ট চা বাগান পড়ে, এটির নাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। টি বেশ সুন্দর আর নিরিবিলি। রক গার্ডেন থেকে আমরা হোমস্টেতে ফিরে গেছিলাম। পরের দিন অর্থাৎ আমাদের ট্রিপের তৃতীয় দিন আমরা সকালে চলে গেছিলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখতে। হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে ফেরার পথে আমরা তেনজিং রকও দেখে নিয়েছিলাম। বাকি দিনটি আমরা মেলে ঘুরেছিলাম এবং কেনাকাটা করে কাটিয়েছিলাম। চতুর্থ দিন আমাদের প্রথম গন্তব্য ছিল দার্জিলিং জু। এটি ঘুরে দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এখানে আছে রেড পান্ডা, ভালুক, বিভিন্ন প্রজাতির হরিণ, ছাগল, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ। এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির পাখি। জু থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য মহাকাল মন্দির। এটি দার্জিলিং মেলের কাছেই খুব সুন্দর একটি মন্দির। এরপর পঞ্চম দিনে ছিল আমাদের ফেরার পালা। ফেরার টিকিটও আমাদের এনজেপি স্টেশন থেকে ছিল বন্দে ভারত এক্সপ্রেসে। এই ছিল আমাদের দার্জিলিং ট্রিপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।